শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। একাদশ প্রকাশ। শ্রী ব্রজপ্রেম সম্বন্ধে শ্রী শ্রীবাস পণ্ডিত এবং শ্রী স্বরূপ দামোদর হেরা পঞ্চমী উপলক্ষে নীলাচলে তাহাদের পরস্পরের যে সংলাপ, তাহার তাৎপর্য বিশ্লেষণ করছেন। শ্রী নীলাচলে শ্রী হেরা পঞ্চমী যাত্রায় রথযাত্রার পঞ্চম দিবসে লক্ষ্মীর বিজয় অর্থাৎ জগন্নাথ দেবকে আনবার জন্যে জগন্নাথ দেবের সেবকগণের প্রতি তারণ ভৎসন ইত্যাদি, তাহাকেই বলা হয় পঞ্চমী তিথিতে যেটি হয়, যেন হেরা পঞ্চমী নামে অভিহিত। শ্রী শ্রীবাস পণ্ডিত এবং শ্রী স্বরূপ দামোদর পরস্পর নর্মগোষ্ঠীর মধ্যে শ্রীবাসের ঐশ্বর্য প্রধান নারদ স্বভাব এবং শ্রী স্বরূপ দামোদর তাঁর শুদ্ধ ব্রজবাসী স্বভাবের পরিচয় পাওয়া যায়। রথযাত্রায় শ্রীমন মহাপ্রভুর সপার্ষদ হেরা পঞ্চমী উৎসব দর্শনের নিমিত্ত নীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে অবস্থান করছেন। গৌরলীলায় সন্তরণকালীন অবস্থা। শ্রী গৌরলীলায় ডুব দিয়ে শ্রীবাস পণ্ডিত গোপীর কিঙ্করী অর্থাৎ মঞ্জুরি অভিমানই করেছেন এবং পঞ্চতত্ত্বের অন্যতম রূপে গোপী প্রেম আস্বাদন এবং বিতরণ লীলাই প্রকাশ করেছেন শ্রীবাস পণ্ডিত। শ্রী চৈতন্যচরিত মহাকাব্যে শ্রী শ্রীবাস কর্তৃক শ্রী ব্রজলীলা বর্ণনের মধ্যেই ইহার সাক্ষ্য পাওয়া যায়। শ্রীকৃষ্ণের নিকট শ্রী নারদ ঋষির প্রার্থনীয় দ্বিতীয় বর তদিয়াস্তা কিরা সক্রিদপি ডুবো ভুবো বাপি বচসা হৃদা শ্রুত্যাঙ্গৈর্বা স্পৃশতি কৃতোধিকশ্চিদপিয়া স্বনিত্যং শ্রী গোপী কুচ কলস কাশ্মীর বিলসৎ তদীয়াঙ্ঘ্রিদ্বন্দ্বে কলয়তু তরাং প্রেম ভজনম। অর্থাৎ শ্রী নারদ ঋষি শ্রী গোবিন্দের কাছে দ্বিতীয় বরে প্রার্থনা করছেন, আপনার সেই ব্রজভূমি সম্বন্ধিনী ক্রীড়া বা শ্রী বৃন্দাবনাদি ব্রজভূমি জাতি বর্ণাদি নির্বিশেষে যে কেহ নিশ্চিত মতি অর্থাৎ সেই সেই লীলায় ও শ্রীধামে বিশ্বাসযুক্ত হয়ে একবারও বাক্য দর্শন শ্রবণ ও অঙ্গের দ্বারা স্পর্শ করবেন, সেই ব্যক্তি শ্রী রাধিকাদি গোপীগণের পয়োধর মঙ্গল ঘটের কুমকুমের দ্বারা শোভমান যে আপনার শ্রীচরণ কমল, সেই শ্রীচরণ কমল যুগলে নিশ্চলা প্রেম ভক্তি যথেষ্ট ভাবে লাভ করুন। ইহাই আমার প্রার্থনীয় দ্বিতীয় বর। শ্রী নারদের প্রার্থিত এই দুইটি বরই শ্রী গোপীনাথ এবমস্তু বলে সানন্দে অনুমোদন এবং প্রদান করেছিলেন। শ্রীকৃষ্ণ গৌর অবতারে তাহার প্রদত্ত এই বর দুটির পূর্ণ সার্থকতা সম্পাদন করেছেন। অর্থাৎ ঐশ্বর্য প্রধান শ্রী নারদ ঋষি তিনিও গৌরলীলাতে এসে ব্রজপ্রেম রস আস্বাদনে মগ্ন হয়ে গেছেন শ্রী শ্রীবাস পণ্ডিত স্বরূপে। শুধু মগ্ন নয়, তাহা
জগজ্জীবকে বিতরণও করেছেন পঞ্চতত্ত্বের অন্যতম হিসাবে। শ্রী গৌরলীলার পার্ষদ শ্রী গৌরীদাস পণ্ডিত, যিনি ব্রজলীলায় শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা, সুবল সখা, শ্রীকৃষ্ণের প্রিয় নর্ম সখা, এই সুবল সখা সখী ভাবাশ্রিত সুবল, মধুমঙ্গল, এনারা যুগল লীলা বিলাসেরও সঙ্গে সম্বন্ধ রাখতেন। অর্থাৎ প্রিয় নর্ম সখা তো সখী ভাবে, অর্থাৎ যুগলের মিলনের সহায়তাও করছেন। এই সুবল সখা বহু ক্ষেত্রে দেখা যায়। সুবলের মাধ্যমে যুগলের মিলনের লীলা কথাও বর্ণিত আছে। শ্রীমতী রাধারানীর গৃহে শ্রীমতী রাধারানীর বেশে অবস্থান করে রাধারানীকে নিজ বেশে সজ্জিত করে অভিসারে পাঠিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন করিয়েছিলেন। এই জন্য সখী ভাবাশ্রিত প্রিয় নর্ম সখাগণের তাহারা আত্মান্তিক রহস্যবেত্তা, সখী ভাবাশ্রিতা এবং প্রণয়ীগণের মধ্যে শ্রেষ্ঠা। ব্রজলীলার পার্ষদ যে নিকুঞ্জ সেবায় সখীদিগেরও অধিকার নাই, সেরূপ সেবাতেও শ্রী সুবলের অধিকার দেখা যায়। এতাদৃশ অন্তরঙ্গ সখা শ্রী সুবল সখা। কেউ কেউ মনে করেন সেই শ্রী গৌরীদাস পণ্ডিতের শিষ্য শ্রী হৃদয় চৈতন্য প্রভু অম্বিকা কালনায় তাঁর নিকট থেকেই কৃপাপ্রাপ্ত হয়ে দুঃখী কৃষ্ণ দাস তিনিও মধুর রসে মঞ্জুরি ভাবে উপাসনা প্রাপ্ত হতে পারেন নাই। বলছেন দুঃখী কৃষ্ণদাস অর্থাৎ শ্রী শ্যামানন্দ প্রভু। এটা কেউ কেউ মনে করেন যে হৃদয় চৈতন্য প্রভুর নিকট থেকেও দুঃখী কৃষ্ণদাস তিনি মধুর রসের যে মঞ্জুরি ভাব সেই উপাসনা প্রাপ্ত হতে পারেন নাই। পরে বৃন্দাবনে এসে শ্রী শ্রী জীব গোস্বামী পাদের নিকট থেকে তাহা লাভ করেন। কিন্তু গৌরীদাস পণ্ডিতের যখন শ্রী ব্রজলীলায় সখীভাব মিশ্রিত আত্মান্তিক রহস্যজ্ঞতা ও নিগুড় নিকুঞ্জ সেবায় অধিকারের কথা জানা যায়, বিশেষত শ্রী শ্রী গৌরনিত্যানন্দের কৃপায় শ্রী গৌরীদাস পণ্ডিতেরও সখীভাবের নিত্য সিদ্ধতার পরিচয় তাহার সিদ্ধ প্রণালীর মধ্যেই দেখা যায়। তখন গৌরীদাস পণ্ডিতের এবং তার শিষ্য শ্রী হৃদয় চৈতন্যের মধুর রসের উপাসনা ছিল না এ কথা বলা যায় না। কেউ কেউ যেটা এটা বলেন এ সম্বন্ধে সন্দেহের অবকাশ আছে। কেননা শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তিনি বলেছেন শ্রী চৈতন্য চরিতামৃতে, শ্রী গৌরীদাস পণ্ডিত যার প্রেমোদ্দণ্ড ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নিতে ধরে মহাশক্তি। কৃষ্ণ প্রেম প্রদান করতে এবং প্রাপ্ত হতে মহাশক্তিধর তিনি। তো শ্রী শ্যামানন্দ প্রভুর শিষ্য শ্রী রসিকানন্দ প্রভু তার কৃত যে শ্যামানন্দ শতক, সেই শ্যামানন্দ শতকে তিনি বলেছেন, জং লোকা ভুবি কীর্তয়ন্তি হৃদয়ানন্দস্য শিষ্যং প্রিয়ং সাক্ষাৎ শ্রী সুবলস্য জং ভগবত পৃষ্ঠানু শিষ্যং তথা স শ্রীমান রসিকেন্দ্র মস্তক মনিশ্চিত্তে
মমাহর নিশং শ্রী রাধা প্রিয় নর্ম মর্ম সুরুচিং সম্পাদয়ন ভাসতান। এই শ্লোকের টিকায় শ্রী বলদেব বিদ্যাভূষণ তিনি বলেছেন, শ্রী রাধায়া প্রিয়ানি নর্মানি যাসু তা তস্যা প্রিয় নর্ম সক্ষস তাসাং ইয়ানি মর্মানন্ত বৃত্তয়স তেষু কোচিং অভিলাষং সম্পাদয়ন জনয়ন নীতি শস্য তদ্ভাব পশ্বকতা দর্শিতা। অর্থাৎ যাহাকে জনগণ পৃথিবীতে হৃদয়ানন্দের প্রিয় শিষ্য বলে কীর্তন করেন এবং যিনি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সুবল সখার অবতার রূপে গৌরমণ্ডলে অবতীর্ণ শ্রী গৌরীদাস পণ্ডিতের প্রিয়তম অনুশিষ্য অর্থাৎ শিষ্যের শিষ্য, সেই রসিকেন্দ্রগণের পক্ষে রসিকানন্দ নাম আমার মস্তক মণিস্বরূপ সর্বশোভাশালী শ্রী শ্যামানন্দ প্রভু অনুক্ষণ আমার চিত্তে শ্রী রাধার প্রিয় নর্ম সখীগণের অন্তর্বৃত্তিতে অর্থাৎ তত্ত্বৎ ভাবোপাসনায় অভিলাষ উৎপাদন করে স্ফুরিত হন। অদ্যাপিও শ্রী হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য শ্রী গোপীরমণের অর্থাৎ শ্রী গৌরীদাস পণ্ডিতের দৌহিত্র সেই গোপীরমণের বংশে কালনার নিতাই গৌরীর যে সেবাধিকারীগণ তাহাদের যে সিদ্ধ প্রণালী প্রচলিত আছে তাহাতে শ্রী গৌরীদাস পণ্ডিত থেকে আরম্ভ করে পরবর্তী পরম্পরা সেখানে মধুর ভাবের সখী মঞ্জুরি স্বরূপের উপাসনা দেখা যায় এবং সেই সিদ্ধ প্রণালীতে শ্রী গৌরীদাস পণ্ডিতের সখী স্বরূপই আছে। সুতরাং শ্রী গৌরীদাস পণ্ডিতের মধুর রসের সখীভাব না থাকায় শ্রী হৃদয় চৈতন্য প্রভুর সেই ভাবের উপাসনা ছিল না এবং তাহার শিষ্য শ্রী শ্যামানন্দ প্রভু তাহার হৃদয় চৈতন্য প্রভু থেকে প্রাপ্ত হন নাই। পরবর্তীকালে শ্রী শ্রী জীব গোস্বামী পাদের নিকট থেকে মধুর রসের বা মধুর ভাবের উপাসনা লাভ করেন, এইরূপ মতবাদ যথার্থ তাহার কোনো সঙ্গতি নাই। শ্রী শ্যামানন্দ প্রভু তিনি শ্রী বৃন্দাবনে অর্থাৎ তখন তার নাম হৃদয় চৈতন্য প্রভু দুঃখী কৃষ্ণ দাস থেকে, দুঃখী কৃষ্ণ দাস হচ্ছে তার পিতৃমাতৃদত্ত নাম, দুঃখী নাম ছিল। কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য কৃষ্ণ দাস হলো দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য প্রভু তাকে তার সেবানিষ্ঠা দেখে নিত্য হৃদয় চৈতন্য অম্বিকা কালনায় এসে হৃদয় চৈতন্য প্রভুর শরণাপন্ন হলে উনি সেবাতে লাগিয়ে দেন। অর্থাৎ সে বিগ্রহ সেবার যে ফুল তুলসী তাহার যে বাগান, সেই বাগানে জল প্রদান করা। তৎকালীন দিনে তো আর এমনি ছিল না, গঙ্গার থেকে জল বয়ে নিয়ে আসতো। কালনার নিকটেই গঙ্গা, মাটির ঘড়া করে মস্তকে করে জল বয়ে নিয়ে সেই জল সেই সমস্ত ফুল তুলসী বৃক্ষের গোড়ায় তিনি তাহা দিতেন। ইহাই ছিল তার সেবা, ইহাই তার কাজ। সেটি করতে করতে এমন অবস্থা হয়েছে নিরন্তর সেবা নিয়েই মগ্ন, আর মুখে কৃষ্ণ নাম নিরন্তর বিরাজমান। এইভাবে মাটির কলস মাথায় বইতে বইতে মাথায় ঘা হয়ে যায়, মাথায় কাপড় পেঁচিয়ে রাখেন সবসময়। গুরুদেবের নিকটে এসছেন, গুরুদেব ডেকেছেন, এসেছেন, মাথায় কাপড় পেঁচানো দেখে গুরুদেব, কারণ গুরুদেবের সান্নিধ্যে গেলে মস্তক অনাবৃত রাখাই দরকার। গুরুদেব বলছেন, কি হয়েছে তোমার, মাথায় কাপড় পেঁচিয়েছ? কাপড় প্রথমে তো সরাতে চান না, বলতেও চান না। তারপরে
গুরুদেব কাপড় সরিয়ে দেখলেন মাথায় ঘা হয়ে গেছে, মাটির কলস একভাবে বইতে বইতে, বহু দূরবর্তী, মানে গঙ্গার থেকে জল আনা। এই সেবানিষ্ঠা দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে যান, নাম দিয়ে দেন। তখন বলে, কে বলে তোমায় দুঃখী? কৃষ্ণ সেবার যার এত নিষ্ঠা, তার মতন সুখী আর কে আছে? তো দুঃখী কৃষ্ণ দাসের জায়গায় সেখানে সুখী কৃষ্ণ দাস হয়ে যান। তারপরেই তাকে বৃন্দাবনে পাঠান শ্রীজীব গোস্বামীর নিকটে অধ্যয়ন করবার জন্য ভক্তিশাস্ত্র অধ্যয়ন এবং ভজন বিষয়ে আরো উপদেশ পাওয়ার নিমিত্ত পাঠিয়ে দেন। তো শ্রীজীব পাদের নিকটে গিয়েছিলেন ভক্তিশাস্ত্র অধ্যয়ন করবার জন্য, কেননা ভক্তিশাস্ত্রে তখন শ্রীজীব গোস্বামী পাদই হচ্ছেন প্রধান আচার্য বৃন্দাবনে। ঠিক সাময়িক কালে নরোত্তম ঠাকুর মহাশয় এবং শ্রীনিবাসাচার্য প্রভু তাঁরাও আগে পিছিয়ে সেখানে উপস্থিত ছিলেন। এবং শ্রী শ্যামানন্দ প্রভু, ইনি হচ্ছেন অদ্বৈত আচার্যের আবেশ অবতার। শ্রীনিবাসাচার্য প্রভু শ্রীমন মহাপ্রভুর আবেশ অবতার, শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় শ্রী নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার। কাজে তিনজনেই আবার পুনরায় এই যে প্রেম ও ধর্ম তাহা জগতে আবার, কেননা প্রভুদেবগণের অপ্রকটের পর তাহা ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছিল, তাহাকে আবার প্রবলভাবে জগৎজীবের নিকট প্রচার করবার জন্য না আবার এসে উপস্থিত হন। আর শ্রীজীব গোস্বামী পাদ তিনি ছিলেন তখন ভক্তিশাস্ত্রের আচার্য, গৌড়ীয় ভক্তির তিনি আচার্য। কাজে ভক্তিশাস্ত্র অধ্যয়ন না করলে তো আর প্রচার করা সম্ভব নয়। এবং ভজন বিষয়ে বিশেষ শিক্ষা তাহা গুরুর নিকটে থেকেই শিক্ষা লাভ, এবং সেটি সেবার মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায়। তাই সুখী কৃষ্ণ দাসকে শ্রীজীব গোস্বামী পাদই ঝাড়ু সেবায় নিয়োজিত করেছিলেন। নিত্য প্রত্যুষে স্নান করে তারপরে তিনি তখন সেবাকুঞ্জ বা নিধুবন আরো বিশাল বিস্তৃতি ছিল, এত সংক্ষিপ্ত ছিল না। ঝাড়ুমণ্ডল, বর্তমান যে ঝাড়ুমণ্ডল, সেও সেবাকুঞ্জেরই অন্তর্ভুক্ত ছিল। তা নিত্য প্রত্যুষে উঠে নিত্য কর্ম সমাপন করে অতি প্রত্যুষেই, সূর্যোদয় তখন হয়ে পারে না, তিনি এই কুঞ্জ ঝাড়ু লাগাতেন। আপন মনে নাম কীর্তন করতেন আর ঝাড়ু লাগাতেন। এই ঝাড়ু সেবা করতে করতেই নিষ্ঠা সহকারে এবং আরতি ভরে স্মরণ, যুগলের স্মরণ, বিশেষ করে রাধারানীর স্মরণের প্রভাবে রাধারানী কৃপা করার নিমিত্ত, কারণ নিত্য রাসবিহার প্রকট লীলা তো এখনো চলছে, এখনো নিধুবন, নিকুঞ্জবন অর্থাৎ সেবাকুঞ্জে সেখানে নিত্য রাত্রে রাস বিলাস হয়। রাধারানীর চরণের নূপুর ছেড়ে যান এবং ঝাড়ু দিতে দিতে সেই নূপুর পেয়ে এবং নূপুরের স্পর্শে যে দিব্য অনুভব, যে অনুভূতি, তাহাতে বুঝতে পারেন। এবং সেই লীলার মাধ্যম দিয়েই কৃপা করেন এবং সেই শ্রীমতী রাধারানীর স্বয়ং সেই নূপুর কৃষ্ণদাসের কপালে ছুঁয়ে দেন, তিলক আকৃতি হয়ে যায় এবং নাম দিয়ে দেন রাধারানী শ্যামা সখী। তো শ্যাম থেকে শ্যামানন্দ নাম হয়, এটা রাধারানীর প্রদত্ত নাম। কাজেই তিনি যে হৃদয় চৈতন্য প্রভুর নিকট থেকে
সিদ্ধস্বরূপ প্রাপ্ত হন নাই, এটি ভুল ধারণা। সিদ্ধস্বরূপ প্রাপ্ত হয়েছিলেন কারণ দীক্ষা গুরুদেবেই সিদ্ধস্বরূপ প্রদান করেন। কোনো কারণে যদি দীক্ষা গুরুদেব সিদ্ধস্বরূপ প্রদানের পূর্বেই অপ্রকট হয়ে যান, সেই ক্ষেত্রে তখন শিক্ষাগুরুর মাধ্যম দিয়ে সেই সিদ্ধস্বরূপ প্রাপ্তির বিধান শাস্ত্রে বা গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় দেখা যায়। তো এখানে দীক্ষা গুরুদেব বিদ্যমান আছে, কাজেই তাঁর মঞ্জুরি স্বরূপ মানে সিদ্ধস্বরূপ তিনি প্রদান করেছেন। কিন্তু সেই সিদ্ধস্বরূপ প্রাপ্ত হওয়ার পরে যে ভজন ক্রিয়া, সেই ভজন ক্রিয়ায় তিনি পেয়েছেন বিশেষত শ্রীজীব গোস্বামী পাদের নিকটে ভক্তি শাস্ত্র অধ্যয়নের মাধ্যম দিয়ে সেই ভজন বিষয়ে আরো অনেক উপদেশ এবং অগ্রগতি, এবং সর্বশেষ শ্রীমতী রাধারানীর কৃপা, বলতে গেলে শ্রীজীব গোস্বামী পাদের কৃপার মাধ্যমেই প্রাপ্ত হয়েছেন। যেমন শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদের মন্ত্র শিষ্য শ্রী শ্রীনিবাসাচার্য প্রভু এবং শ্রী লোকনাথ গোস্বামী পাদের মন্ত্র শিষ্য শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় নিজ নিজ মন্ত্রগুরুর নিকট থেকেই মধুর রসের সেবা প্রণালী প্রাপ্ত হয়েও শ্রীজীব গোস্বামী পাদের নিকট শাস্ত্র অধ্যয়ন করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে সেই ভজন শিক্ষা অর্থাৎ এই যে যুগল সেবা বা মঞ্জুরি ভাব, যে উপাসনা, যে ভজন ক্রিয়া, সে সম্বন্ধে শিক্ষা লাভ করেছেন। কেননা লোকনাথ গোস্বামী পাদ বা গোপাল গোস্বামী পাদ এরা বিশেষত নিজ ভজনেই, ভজন আবেশেই লিপ্ত থাকতেন। এই জন্যে এই কাজটি শিক্ষাগুরুর মাধ্যমেই এনারা প্রাপ্ত হয়েছেন। শ্রী প্রবোধানন্দ সরস্বতী বা শ্রী গৌরপাদ পদ্মে ভক্তির অব্যর্থ এবং অকস্মাৎ ফল শ্রী রাধা পাদ পদ্ম দাস্য বলে নিরূপণ করেছেন। তাহাই তিনি বিশেষভাবে শ্রী চৈতন্য চন্দ্রামৃতের শ্লোকে বলেছেন, স্বয়ং বিষয় বিগ্রহ শ্রীকৃষ্ণের যেরূপ আশ্রয় বিগ্রহ শিরোমণি শ্রী রাধার সেবারস আস্বাদনের ইচ্ছায় শ্রী গৌররূপে আবির্ভাব এবং মঞ্জুরি ভাবের আবেশ দৃষ্ট হয়, গৌরী ভূয় হরি স্বয়ং বিতনুতে রাধা পদাব্জে রতিম। অথচ মহাপ্রভু নরলীলার অনুরূপ সমস্ত রসের ভাব বৈচিত্র্য, অর্থাৎ কাহারও পুত্র, কাহারও সখা, কাহারও পতি, কাহারও প্রভু ইত্যাদি রূপে লীলা প্রদর্শন করেছেন। সেইরূপ তাহার নিত্য পরিকরগণেও তিনি বাহ্যিকভাবে বিভিন্ন ভাব বৈচিত্র্যতে অবস্থিত রেখেছেন, এবং ভুবনের সর্বসাধারণকে ব্রজের যে চারি ভাবের ভক্তি, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই চারি ভাবের ভক্তি দিয়ে প্রেমে নৃত্য করিয়েছেন। বস্তুত শ্রী শ্রী গৌর সুন্দরের সভজন বিভজন প্রয়োজনই তার মুখ্য কার্য। যত রাধা রতি কেলি নাগর রসাস্বাদৈক সৎভাজনং তদ্বস্তু প্রার্থনায় গৌর বপুষা লোকে অবতীর্ণ হরি। শ্রী সুখদেব গোস্বামী পাদ রাসলীলা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে শ্রী রাধাকৃষ্ণের নিগুড় লীলারসের যে পরম তাৎপর্য, সেটির আভাস মাত্র শ্রীমদ্ ভাগবতে প্রদান করেছেন। কিন্তু শ্রী গৌর স্বরূপে অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ সেই রাধাদাস্য রসেরই তাহার পরিকরগণকে এবং সেই সঙ্গে সঙ্গে সর্বজগৎকে অভিষিক্ত করেছেন। শ্রীকৃষ্ণ লীলায় শ্রী উদ্ধব প্রমুখ যে নিত্যসিদ্ধ পরিকরগণ,
তাহাদের কেউ কেউ দাস্য, অপরে তদপেক্ষা শ্লাঘ্য শ্রীদামাদিপদ অর্থাৎ সখ্য, কেউ বা ব্রজগোপীর ভাবে অর্থাৎ মধুর ভাব প্রাপ্ত হয়েছিলেন। ইহা হচ্ছে পরোক্ষের ব্যাপার। অবাপু, লেভিরে, ভেজু, এই তিনটি ক্রিয়া লিট লকার প্রয়োগ দ্বারা পরোক্ষ শ্রীকৃষ্ণ লীলার কথা তাহাই বুঝাইতেছেন। আর বর্তমান শ্রী গৌরলীলায় শ্রী সরস্বতীপাদের প্রত্যক্ষ পরিদৃশ্যমান ধন্যতম সুধীগণ, কারণ তাহারা নাম সংকীর্তন যজ্ঞের দ্বারা অন্তঃকৃষ্ণ বহির্গৌরের ভজনাকারী। শ্রী রাধা পাদ পদ্ম রস পান করিতেছেন নাম কীর্তন যজ্ঞের মাধ্যমে, অর্থাৎ শ্রী নাম কীর্তনের মাধ্যমে শ্রী গৌরলীলার ধন্যতম যে পার্ষদগণ সুধীগণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার দ্বারাই এইরূপ সম্পদ সম্ভব। অন্যে ধন্যতমা ধয়ন্তী সুদীয় রাধা পদাম্বরুহং শ্রী চৈতন্য মহাপ্রভু করুণয়া নো কস্য কা সম্পদ। শ্রীল সরস্বতীপাদ একথা বর্ণনা করেছেন। কেউ কেউ শ্রী সরস্বতীপাদের এই শ্লোকের ব্যাখ্যায় বলতে চান যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তগণের সকলেই শ্রী রাধাদাস্য লাভ করেন নাই, কিন্তু সরস্বতীপাদ উক্ত প্রকরণে প্রেমাপি সাধারণ বা সর্বেশাময়ী করস্যম বা পূর্বাধিকতর মহাপ্রেম পীযুষ লক্ষ্মী বা 121তম শ্লোকে গম্ভীর দ্বার ভাব জল রস মধুর প্রেম ভক্তি প্রবশ কেশং নাশিদিদানি বা 122 শ্লোকে যদ রাধা রতি কেনি তদবস্তু প্রার্থনায় ইত্যাদি যে বাক্য পরম্পরায় শ্রী সরস্বতীপাদ শ্রী গৌরলীলার এবং শ্রী গৌর ভজনের বৈশিষ্ট্যই প্রদর্শন করেছেন। পরোক্ষে লিটের প্রয়োগ দ্বারা কৃষ্ণলীলার পরিকরগণের দাস্যসখ্য মধুর ভাবের কথা এবং অন্যে ধন্যতমা দয়ন্তী সুদীয় রাধা পদাম্বরুহম ইত্যাদি বাক্যে বর্তমানকালীন লট প্রয়োগের দ্বারা সুস্পষ্টভাবে শ্রী গৌর পরিকরগণের যে ধন্যতম সুধী, যেহেতু তাহারা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণায় রাধাদাস্য রসে রসিক, ইহাই প্রদর্শন করেছেন। বাস্তবিক শ্রীমন মহাপ্রভুর অর্থাৎ রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌর সুন্দরের জগৎজীবের এমনকি নিজ অন্যান্য স্বরূপের নিত্য পার্ষদগণের প্রতি যে সর্বশ্রেষ্ঠ প্রদেয় সর্বশ্রেষ্ঠ দান, তাহা হচ্ছে এই মঞ্জুরি ভাব সাধন। মঞ্জুরি ভাবের রস, রাধা দাস্য রস। মঞ্জুরি ভাব অর্থাৎ মুখ্যত রাধা দাস্য। শ্রীমতী রাধারানীর দাস্যভাবে অভিষিক্ত হয়ে, দাস্যভাবে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যে রস আস্বাদন, যে সেবারস আস্বাদন, তাহা হচ্ছে সর্বোত্তম। কেননা শ্রীমতী রাধারানী যে সখীবৃন্দগণ, তাহারা তানারই কায়বুহা স্বরূপা। অন্যান্য ভগবৎ সর্বের পরিকরগণ তাহারা তো এইয়া অর্থাৎ এই ব্রজপ্রেম কল্পনাও করতে পারেন না। কোনো অবস্থায় মানে কোনো সাধনায় ইহা প্রাপ্ত হওয়া যায় না। একমাত্র শ্রীমতী রাধারানীর কৃপা করুণায় এবং আনুগত্যময়ী ভাবে যদি অবস্থান অর্থাৎ উপাসনা করা যায়, তাহলেই প্রাপ্ত হওয়া সম্ভব। তা নইলে তাহা কখনোই প্রাপ্ত হওয়া যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণাই রাধাদাস্য রসে রসিক,
মহাপ্রভুর করুণা ব্যতীত তাহা কখনোই প্রাপ্ত হওয়া সম্ভব নয়। নো কষ্ট কাহা সম্পদ, কাহার কি সম্পদ লাভ না হয়েছে। অর্থাৎ সর্বলক্ষ্মীময়ী শ্রী রাধার পাদপদ্ম লাভ হলে আর অন্য সম্পদ সমূহ, অর্থাৎ অন্য যা কিছু আছে, দাস্য সখ্য বাৎসল্য আদি, কেননা মধুর ভাবে সর্বভাবের সমাহার, দাস্য সখ্য বাৎসল্য ভাবের সমাহার মধুর ভাবের সঙ্গে মিলিত আছে। কাজে মধুর ভাব যদি প্রাপ্ত হওয়া যায়, তাহলে দাস্য সখ্য বাৎসল্য ভাবও তার মধ্যে অন্তর্নিহিত ভাবে প্রাপ্ত হওয়া অর্থাৎ হয়ে যায়। কোনো কিছুই প্রাপ্তি আর অবশিষ্ট থাকে না। লোকস্য কা সম্পদ, এই পাঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার সঙ্গে তুলনায় তৎকৃপায় অনভিষিক্ত লোকের কি বা সম্পদ, অর্থাৎ যাহারা শ্রীমন মহাপ্রভুর কৃপায় অভিষিক্ত হন নাই, কৃপা প্রাপ্ত হন নাই, তাদের কোন রকম সম্পদই প্রাপ্ত হয় নাই। শ্রী উদ্ধবের শ্রী গৌরলীলায় দাস্য লাভের কথা জানা যায় না। মধুর ভাবে গোপীদাস্যই তাহার কাম্য ছিল। শ্রীমদ্ ভাগবতে তিনি বৃন্দাবন থেকে প্রত্যাবর্তনের সময় প্রার্থনা করেছিলেন, দাস্য ভাবই প্রার্থনা করেছিলেন, কিন্তু মধুর ভাবান্তর্গত দাস্য ভাব, অর্থাৎ রাধা দাস্য। তিনি পরমানন্দপুরী রূপে বাৎসল্য প্রধান ভাবযুক্ত ছিলেন। পুরীর বাৎসল্য মুখ্য। পরমানন্দপুরী নীলাচল ধামে শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বরূপে গম্ভীরায় যখন অবস্থান করেন, পরমানন্দপুরী পাদও সেখানে এসে উপস্থিত হন। শ্রী উদ্ধব মহারাজ তিনি পরমানন্দপুরী রূপে মহাপ্রভুর প্রতি কাকাগুরু সম্বন্ধে হন, মাধবেন্দ্র পুরীপাদের সম্বন্ধে, অর্থাৎ ঈশ্বর পুরীপাদের সম্বন্ধে। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য পরমানন্দ পুরীপাদ, ঈশ্বর পুরীপাদের গুরু ভাই, কাজী শ্রীমন মহাপ্রভুর কাকা গুরু। সেই হিসেবে শ্রীমন মহাপ্রভুর প্রতি সবসময় বাৎসল্য ভাবই যেন ছিল। এই জন্যে বলছেন কবিরাজ গোস্বামী পাদ যে পুরীর বাৎসল্য মুখ্য। ইহাতে চারিভাবের ভক্তি দিয়া নাচাইমু ভুবন, শ্রীকৃষ্ণের যে অবতীর্ণ হওয়ার পূর্বে যে সংকল্প, এই যে চারিভাবের ভক্তি, ইহা ব্রজ প্রেম, ব্রজ ভক্তি, এমনি অন্যান্য ভক্তি নয় বা সাধারণ ভক্তি নয়। শ্রীকৃষ্ণের এই উক্তির কোনো বিপর্যয় ঘটে না, কেননা বাৎসল্য ভাব পরমানন্দ পরিপদের মধ্যে প্রকটিত। শ্রী গৌরলীলাকালে শ্রী গৌরহরি স্বয়ং এই চারিভাবের ভক্তির তিনি ছিলেন বিষয় বিগ্রহ। বিষয় বিগ্রহ রূপে তত্ত্বদ রসে নিত্য সিদ্ধ পরিকরগণের সেবা স্বীকার করেছেন, গ্রহণ করেছেন। পরমানন্দ পুরীপাদ নীলাচলে প্রভুর সান্নিধ্যে থেকে সেই বাৎসল্য রস আস্বাদন করিয়েছেন, করেছেন। আবার সেই পরিকরগণকে তিনি নিজ লীলা তরঙ্গে ডুবিয়েছেন। সেই গৌর লীলার স্বভাব শুদ্ধ পরম মাদকতা বশত স্বয়ং শ্রী গৌর, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য এই বিষয় বিগ্রহ ত্রয়ের যেরূপ মঞ্জুরি ভাব প্রকাশিত হয়েছে, তদ্রূপ নিত্যসিদ্ধ পরিকরগণেরও সেই ভাব প্রকাশিত হয়েছে। শ্রী গৌর লীলা তরঙ্গে ভাসমান অবস্থায় লীলা পরিকরগণের যেরূপ ব্রজের চারিভাবের যথাযোগ্য ভক্তি দৃষ্ট হয়েছে, সেই লীলা তরঙ্গে ডুব দেওয়া অবস্থায়ও তদ্রূপ রাধাদাস স্বরূপ ঐক্য রস বা মঞ্জুরি ভাবের আদর্শ প্রকাশিত হয়েছে। শ্রীকৃষ্ণ লীলায় শ্রী উদ্ধবের বুহাবন্তরে রাধাদাসের কথা শ্রীজীব গোস্বামী পাদ তাঁর শ্রী প্রীতি সন্দর্ভে এবং শ্রী গোপাল চম্পু গ্রন্থে তা প্রদর্শন করেছেন। শ্রী শ্রীদাম স্তোক কৃষ্ণদী যে প্রিয় সখাগণ, শ্রী গৌরলীলার শ্রী অভিরাম ঠাকুরের শ্রীরাম সখা অভিরাম ঠাকুর রূপে এবং স্তোক কৃষ্ণ তিনি শ্রী পুরুষোত্তম ঠাকুর রূপে,
অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে শ্রী নিত্যানন্দের এবং শ্রীকৃষ্ণের প্রতি সখ্যভাব প্রদর্শন করেছেন। শ্রী পুরুষোত্তম দাস নিরন্তর বাল্যলীলা করে ভক্তকৃষ্ণ শোনে। তদ্রূপ শ্রী অভিরাম ঠাকুর তিনি খানাকুলে শ্রী রাধা গোপীনাথের এবং শ্রী পুরুষোত্তম শুকসাগরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল সেবা করেছেন এবং তদরচিত বহু পদে শ্রী রাধাদাসের পরিচয় দিয়েছেন। শ্রী মুরারি গুপ্তের ও শ্রীব্যাসের কথা তো ইতিপূর্বেই বলা হয়েছে। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণাসিক্তগণ যে ধন্যতম সুখী সুধী অর্থাৎ ধন্যাতি ধন্য, রাধাদাস্য আস্বাদন করে ধন্যাতি ধন্য হয়েছেন এবং রাধাদাস্য রস পানকারী রূপে বর্ণিত হয়েছেন, ইহাতে সন্দেহের কোনো অবকাশ নাই। শ্রী অভিরামের অন্বয়ে বা পুরুষোত্তমের অন্বয়ে মঞ্জুরি ভাবের উপাসনা প্রণালী প্রচলিত রয়েছে। পার্শ্বদ আমলায়ের সময়ে চারি ভাবের উপাসনার প্রণালীর পরিবর্তে সর্বত্রই কিন্তু দেখা যায় কিশোর গোপাল মন্ত্র এবং মঞ্জুরি ভাবের উপাসনা প্রণালী দৃষ্ট হয়। শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদের সর্বৈষা মৈক্য রসং কিমপি হইপদে ভক্তি ভাজাং বহুব, এই উক্তির সহিত শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখোক্তি সখ্যাবদ্ধ হৃদ অখিলান বিবনৈ বৈ বৃন্দাবনা সঙ্গিন, ইহা তুলনীয়। আপামরে ব্রজপ্রেম প্রদাতা শ্রী চৈতন্য কৃষ্ণের জয় হোক। শ্রী শ্রী প্রীতি সন্দর্ভের উপসংহারে শ্রীজীব গোস্বামী পাদ যথার্থই বলেছেন, শ্রী বৃন্দাবন ভূমিতে সুমধুর প্রকাশমান শ্রী শ্রী রাধা মাধবের যে উল্লাস কল্পতরুকে পুষ্প ফলোদয়ের আশায় সখীগণ পরিপালন করিতেছেন, সমৃদ্ধ করিতেছেন, আনন্দে নিরীক্ষণ করিতেছেন, প্রমোদের সহিত আস্বাদন করিতেছেন, সেই কল্পতরু আমাকে প্রমোদিত করুন। সেইরূপ ভাবময়ী ভক্তি বিস্তার করবার জন্যে যে অবতার অর্থাৎ শ্রী গৌর সুন্দর রূপে এই প্রপঞ্চে আগমন করেছেন, যিনি দুর্জন পর্যন্ত সকলেরই আশ্রয়, স্বজন দুর্জন কোনো ভেদ নাই, অর্থাৎ সমস্ত জগৎ জীবের এমনকি পশু পক্ষী পর্যন্ত বৃক্ষলতা পর্যন্ত যাহার আশ্রয়ে যাহার কৃপাতে যাহার দর্শনে প্রেম প্রাপ্ত হয়েছেন, যাহার কৃপায় দুর্জন পর্যন্ত অর্থাৎ যাহারা প্রেম প্রাপ্তি তো দূরের কথা, ভক্তি প্রাপ্তিও দূরের কথা, অত্যন্ত অপরাধী অত্যন্ত পাপী, যাদের নরক ছাড়া গতি নাই, শ্রী গৌরীলায় শ্রী জগাই মাধাই হেন পাপ নাই যে তারা করে নাই, কিন্তু তার জন্য কোনো প্রায়শ্চিত্তেরও অপেক্ষা নাই, কোনো সাধন ভজনের অপেক্ষা নাই, মুহূর্ত মাত্র কৃপা করে প্রেম প্রদান করেছেন, চিত্ত শুদ্ধ করে প্রেম প্রদান করেছেন, তারা ধন্যাতি ধন্য হয়েছেন এবং মুহূর্তের মধ্যেই সেই জগাই মাধাই যাহা দৃষ্টান্ত, এরকম সমস্ত জীবের ক্ষেত্রেই কিন্তু দৃষ্টান্ত হিসাবে একজন বা দুজনের কথাই উল্লেখিত হয়। শ্রীমন মহাপ্রভু কি জাতীয় কৃপা বিতরণ করেছেন, এবং শুধু মহাপ্রভু নন, তাঁর পার্শ্বদগণ অন্তরঙ্গ পার্শ্বদগণ সকলেই মহাপ্রভুর আদেশে শ্রী নিতাই চাঁদকে মহাপ্রভু নীলাচল থেকে পাঠিয়ে দিলেন, সঙ্গে নিত্যানন্দের অন্তরঙ্গ পার্শ্বদগণ সখ্যভাবাপন্ন তাদেরও সঙ্গে দিয়ে দিলেন, কেননা গৌরবঙ্গে প্রভু তো নীলাচলেই অবস্থান করবেন। প্রভুর যে প্রেম দান লীলা তাহার সমাপন হয়েছে, এখন তিনি নিজে
যে উদ্দেশ্যে, অর্থাৎ নিজ যে উদ্দেশ্য, নিজ সম্বন্ধ নিয়ে যাহা, তাহাই আস্বাদনের নিমিত্ত গম্ভীরায় অবস্থান করবেন। শেষ 12 বৎসর তিনি কোথাও যান নাই। একেবারে অন্তর্মনা হয়ে তিনি সেই রাধা ভাব রস আস্বাদনে মগ্ন হয়ে গিয়েছিলেন। তাই নাম প্রেম প্রদানের জন্য অদ্বৈত আচার্য শ্রী নিতাইচাঁদকে তো পাঠিয়েই দিলেন, এবং সেই সঙ্গে অন্যান্য যে পার্শ্বদগণ তাঁদেরও তিনি এই প্রেমদান লীলার সমর্থ করে তাদেরও পাঠিয়ে দিলেন, যাদের মাধ্যমে সকল জীবই সেই ব্রজ প্রেম প্রাপ্ত হয়েছেন, যাহা অন্য যুগে কেহ কখনো কল্পনাও করতে পারবেন না। এহেন পরম করুণাময় অবতার এই বিশেষ কলিতে শ্রী গৌরাঙ্গ সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই শ্রী চৈতন্য বিগ্রহ শ্রীকৃষ্ণ, তিনি জয়যুক্ত হন। এরপর দ্বাদশ প্রকাশে শ্রী নামের যে রতি, সে সম্বন্ধে যা আস্বাদনী দিচ্ছেন, তো ই মম রতিরুচ্চৈর বর্ধতাং নাম ধেয়, শ্রীরূপ গোস্বামীতে শ্রীকৃষ্ণাষ্টকের এই অংশেরই যা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা।